আমগুলো এত মিষ্টি, দেখুন আমটা কত ঘন হয়ে গেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধৈর্য ধরে বারে বারে খুন্তি দিয়ে নাড়তে হবে, যেন তলায় ধরে না যায়। একটা থালাতে সর্ষের তেল আমি ভালো করে ব্রাশ করে নেব, তাহলে আমসত্ত্ব তোলার সময় আর থালায় আটকে যাবে না। আমটা আমি থালায় এইভাবে ঢেলে দিচ্ছি। এটা আমি 3-4 দিন রোদে দেব। আমি ঝুড়িটা চাপা দিয়ে এইভাবে 4 দিন রোদে রেখেছিলাম। তারপরে এই দেখুন কি সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন চারদিক থেকে একটা ছুরি দিয়ে এরকম করলে সুন্দরভাবে এটা উঠে আসবে। এইভাবে আমসত্ত্ব বানিয়ে